প্রত্যেকটা মানুষই জ্বালা যন্ত্রণায় টাকা পয়সা লুটপাট বিভিন্ন কিছু করেছে, করিয়াই এখনো পলায় থাকে, এখনো এইখানে এসে আমাদের ঘরের প্রতি আমাদের প্রতি অন্যায় অত্যাচার। আমি সামান্য একটা চার দোকানদার। খুলনা ডুমুরিয়া উপজেলার খোরনিয়া গ্রামে আসাদুজ্জামান শেখের ঘেরে বিষ প্রয়োগে লক্ষ লক্ষ টাকার মাছের ক্ষতি সাধন। জানা যায় ডুমুরিয়া উপজেলার ৪ নং খোরনিয়া ইউনিয়নের টিপনা গ্রামের ঘের ব্যবসায়ী আসাদুজ্জামান শেখের মৎস্য ঘেরে রাতের আধারে কে বা কারা বিষ প্রয়োগের মাধ্যমে বিভিন্ন প্রজাতির মাছ হত্যা করে লক্ষ লক্ষ টাকার ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে মৎস্য ঘেরের মালিক আসাদুজ্জামান শেখকে। আসাদুজ্জামান শেখের ছেলে শোয়েবুজ্জামান শুভ সংবাদকর্মীদের ক্যামেরায় অভিযোগ করেছেন টিপনা গ্রামের আসলাম হাবিব পিতা আমজাদ হোসেন তার ঘেরে বিষ প্রয়োগ করেছে। শোয়েবুজ্জামান শুভ জানিয়েছেন, আসলাম হাবিব দীর্ঘদিন ধরে তাদের মৎস্য ঘেরে হাড়ি নিয়ে মৎস্য চাষ করে আসছিল। এক পর্যায়ে আসাদুজ্জামান আসলাম হাবিবের নিকট হতে হাড়ির মেয়াদ শেষ হওয়ার পরপরই ঘেরটি ফিরিয়ে নেয়, যে কারণে আসলাম হাবিব রাগান্বিত হয়ে আসাদুজ্জামানকে হুমকি দেয়, ঘের কিভাবে করিস দেখে নেব। আসসালামু আলাইকুম, আমি শেখ শোয়েবুজ্জামান শুভ, আমার বাসা খোরনিয়া। আসলাম হাবিব যে আপনার ঘেরে এই 2 বার কত বছরও দিয়েছে, এবছরও দিয়েছে, সে যে বিষ দিয়েছে তার সেই ব্যাপারে আপনার কাছে কি প্রমাণ আছে বা আপনি সেটাকে কিভাবে দেখছেন? যেহেতু সে আসলাম হাবিব দীর্ঘ 10 বছর ঘেরটা করত, ঘেরের প্রতি তার একটা আকর্ষণ থাকবে, এটা স্বাভাবিক। আমি যখন ঘের ছাড়িয়ে নিয়েছি সে আমাকে হুমকি। শেখ আসাদুজ্জামানের ছেলে শোয়েবুজ্জামান শুভ আরো জানিয়েছেন, গত বছর আসলাম হাবিব আমাদের ঘেরে বিষ প্রয়োগ করেছিল, যার কারণে আমরা 10 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি। আবারও মাছ ধরার মৌসুমে একইভাবে বিষ প্রয়োগ করেছে, যার ফলে 7 লক্ষ টাকার অধিক ক্ষতিগ্রস্ত হয়েছি। এ ব্যাপারে আসলাম হাবিবের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে হাবিব বলে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, কেননা আসাদুজ্জামান বিগত সময়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মানুষের উপর অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। আমার নাম আসলাম, পিতার নাম শেখ মরহুম শেখ আমজাদ হোসেন। আচ্ছা, আপনি কি ওই শুভদের ঘের করতেন নাকি? শুভ আমি সে ঘের করতাম অনেক আগে। আচ্ছা, কত আগে সেটা? এটা 3-4 বছর আগে। আচ্ছা, শুভরা অভিযোগ করেছে যে আপনি ঘের যখন ছেড়ে দিয়ে আসছেন তখন তাদেরকে হুমকি দিছিলেন যে তোমরা আমার কাছ থেকে জোর করে ঘেরে নিচ্ছ, তোমাদেরকে না, এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। শান্তিভাবে ঘের করতে দেবেন। এটা সম্পূর্ণ আছে মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। উনি প্রভাবশালী লোক, আমি গরিব মানুষ, তাই আমার প্রতি এরকম জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার করতেছে। সম্পূর্ণ মিথ্যা। উনি এই এলাকার আওয়ামী লীগের প্রভাবশালী, আওয়ামী লীগের সেক্রেটারি, আর ওই শুভ হচ্ছে ওনার ছেলে। সম্পূর্ণ আমি গরিব মানুষ, আমার চা দোকানদার বিক্রি করে খাই। আমার ওই ঘর বাড়ি ভেঙে দিয়ে গেছে আজকে। মাস্তানে একটু লোকজন আছে, অন্তত 15-20 জন, তারা জাল, লাঠি, সাফল। আমি সকালে আত্মীয় বাড়ি গেছি, বাড়ি এসে দেখি যে আমার ঘর বাড়ি সব ভেঙে চুরে। যে মৎস্য ঘেরকে কেন্দ্র করে বিষ প্রয়োগের অভিযোগ আমার বিরুদ্ধে এনেছে, এটা সম্পূর্ণ মিথ্যাচার, ভিত্তিহীন, মন গড়া অভিযোগ এনেছে আমার বিরুদ্ধে। আসাদুজ্জামানের ঘেরে বিষ প্রয়োগের 2 দিন পূর্বে তার মৎস্য ঘেরের মাছ বিক্রয় করেছে, অথচ মাছ বিক্রয়ের পরপরই বিষ প্রয়োগের অভিযোগ আনছে আমার বিরুদ্ধে। আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। মাছ 2 দিন আগে মাছ মারিয়ে বিক্রি করে তারপরের দিন মানে গ্যাস ছাড়িয়ে দিয়ে চলে যায়, তারপরের দিন 2 দিন পরে ওইসব কাছে যে মাছ মরে গেছে, মানুষজন আমার মাছ বিষ দিয়েছে, আসলাম বিষ দিয়েছে। আমি যদি বাড়ি করে নাও থাকি তাও আমার নাম বলবে, মানে আমার যেটুক আছে সেটুকু সব ওর দখল করে নিয়েছে, সব দোকান নেবে। আমাদের যেটুক আমরা ওই ঘর বাড়ি করে নিয়ে যেটুক বসবাস। ভুক্তভোগী শেখ আসাদুজ্জামান আসলাম হাবিবের বিরুদ্ধে ডুমুরিয়া থানাতে একটি অভিযোগ করেছেন। রাতের আধারে বিষ প্রয়োগের জন্য আসলাম হাবিবই দায়ী, কেননা এখানে আসলাম হাবিব ছাড়া আমার ঘেরে কেউ বিষ প্রয়োগ করতে পারে না। আসাদুজ্জামানের ছেলে শুভ আসলাম হাবিবের বিরুদ্ধে মাদক সহ আইন বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ তুলেছেন এবং তার স্ত্রী মরিয়ম বেগমের নামে মাদক মামলা রয়েছে, এমন দাবি করেছেন শোয়েবুজ্জামান শুভ। আপনি কি মাদকের ব্যবসা করেন? না, এটা সম্পূর্ণ আছে মিথ্যা। কয়েকবার জেলে গেছেন? না, এটা আছে মিথ্যা, এটা সম্পূর্ণ আছে মিথ্যা কথা বলতেছে উনি আমাকে হ্যারাস করানোর জন্য। এটা আমার মান সম্মান। আপনি কি কয়েকবার জেলে গেছেন নাকি? আমি ক্ষুণ্ণ করার জন্য না, সে তো এই ব্যাপারে আমি কখনো মাদকের না, মিথ্যা, এটা মিথ্যা। মাদকের সাথে আসলাম হাবিবের কোনো সম্পর্ক আছে কিনা, মাদক ব্যবসা করে কিনা জানতে চাইলে আসলাম হাবিব বলে, আমি কোনো মাদকের সাথে জড়িত নই, তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে, আমার জমি জমা বা আমার সম্পত্তি দখল করতে চায়। আপনারা দেখুন, আমার বাড়িঘর ভেঙে দিয়েছে আসাদুজ্জামানের নির্দেশে তার ক্যাডার বাহিনী। এ ব্যাপারে ডুমুরিয়া থানাতে আমি একটি লিখিত অভিযোগ করেছি। আওয়ামী লীগের থাকাকালীন ওই আশপাশে ওই জমি দখল দিয়ে এনেছিল খোরনিয়ার আবু তালেব, ওই জামি চত্বরে 6 মিনিট জায়গা দখল করে নিয়ে এনেছিল। ওই খোরনিয়া বাজারের এমন কোন লোকের আকাম
করিনিও যে আসামের দুটো কথা কও আমার ঘরকান ভেঙে দিলে আমরা কি অন্যায় করতে না ন্যায় করতে চাই আমার বাঙিতে দেশ আমি কি আমার নেই- কারা ভাঙিছে এটা ভাঙিছে কারা তার ফুপু আমি আমার আসলাম হাবিব আরো জানান, শেখ আসাদুজ্জামান আসাদ বিগত দিনে 4 নং খোরনিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিল বাংলাদেশ আওয়ামী লীগের, যার সুবাদে সে এমন কোনো অন্যায় নাই যে করিনি। একইভাবে আসাদুজ্জামান অভিযোগ করেন আসলাম হাবিব আওয়ামী লীগের ওয়ার্ল্ড সেক্রেটারি ছিল, এখন সে কিভাবে বিএনপি সাজার চেষ্টা করছে, তার বিরুদ্ধে মাদক সহ অনেক অভিযোগ রয়েছে। আমরা কোনো জমি দখল করি নাই বা করতে যাই নাই, শরিকরা তার জমি দখল করেছে, এতে আমাদের কোনো হাত নেই। আমার ঘেরে 5,000 চিংড়ি মাছ ছিল এবং 20,000 চিংড়ির রেণু ছিল এবং রুই মাছ, মৃগেল মাছ, কাতলা মাছ, গ্লাস কাপ, ব্লাড কাপ সহ সকল সাদা মাছ ছিল এবং সকল মাছের ছোট ছোট সাইজের পোনা ছিল, যেগুলো মানে পরবর্তী বছরের জন্য রেখে দেওয়া হয়েছে।